এটাও আল্লাহর, দুইটারই ফজিল। নিজে তেলাওয়াত করারও অনেক বরকত, আরেকজন থেকে শুনলেও রহমত। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, ওনাকে বললেন, ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তো সাহাবী বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন পড়ব? বলেন কি? অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনার থেকেই তো আমরা শুনি, আমি আপনারে কি শোনাব? আপনি আমার থেকে কি শুনবেন? আপনি তো আমাকে শিখান, আপনার উপরে নাজিল হয়, সবই তো আপনার কাছে। মানে উনি অবাক হয়ে গেলেন যে আমার থেকে নবীজি আর কি শুনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, নিশ্চয় আমি এই কোরআন পড়তে যেমন ভালোবাসি, আরেকজনের কাছ থেকে শুনতেও ভালোবাসি। এর দ্বারা বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন কোরআন পড়তেন, তো অন্যের কাছ থেকেও কোরআন তেলাওয়াত শুনতেন। এজন্য ইমাম সাহেব যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে খুব মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, বিশেষ করে এই তিন নামাজে তো ইমাম সাহেব উচ্চ আওয়াজে তেলাওয়াত করে। তাহলে সে সময় এই নিয়তে যে আল্লাহ তাআলা বলছে কোরআন শুনতে, তাহলে আপনার নেকিও হবে, দিলের মধ্যে নূর আসে। আর আমাদের ইমাম সাহেবের তেলাওয়াত তো অনেক সুন্দর, অনেক সুন্দর। মাশাআল্লাহ, এটাও আল্লাহর নিয়ামত। আমি বহু সময় বলছি, সচরাচর বহু মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতের চাইতে আমাদের এই ইমাম সাহেবের পড়া অনেক শুদ্ধ এবং অনেক সুন্দর। তাইলে তেলাওয়াত শুনবেন মনোযোগ দিয়ে, এতে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে। আর আল্লাহ তাআলা রহমত দিবে মানে কি? মানে হলো তৌফিকুত তোয়া। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা কাউকে দিবেন মানে হলো তাকে আল্লাহ তাআলা ইবাদতের, আমলের তৌফিক দান করবেন। আপনাকেও আল্লাহ তাআলা এই মহব্বতের বরকতে, আন্তরিকভাবে শুনবার বরকতে আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে কোরআন শিখবার, কোরআন পড়বার, কোরআন তেলাওয়াত করার মতো জজবা, আন্তরিকতা আল্লাহ তাআলা দান করবেন। অনেক মানুষ আছে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, সাধারণ মুসলমান, আল্লাহর কোরআন আন্তরিকতা নিয়ে শিখে, শুদ্ধ করে, সুন্দর পড়ে। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমাদের ঘনিষ্ঠ একজন দাওয়াত ও তাবলীগের সাথী ডাক্তার মিজানুর রহমান, উনি যখন কোরআন শরীফ পড়ে, বয়ান করে, বোঝা যায় না যে উনি যে ডাক্তার, পুরো আলেম। অথচ উনি আলেম না, মাদ্রাসায় একটুও পড়েন, কিন্তু খুব ফিকির করে কোরআন শরীফ শিখছে, চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, এখন ওনার পড়া অনেক সুন্দর, অনেক শুদ্ধ, অনেক ভালো লাগে শুনতে। এজন্য কোরআনুল কারীম বিশুদ্ধ পড়ার মধ্যে অনেক মজা, অনেক স্বাদ। কোরআনুল কারীম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে এত বেশি তেলাওয়াত করতেন নবীজি নিজে, যে মাঝে মাঝে যাতে ঘুম না আসে, পড়ে না যায়, দাঁড়িয়ে পড়তেন যে, তো নিজে মসজিদে নববীর খুঁটির মধ্যে নিজের শরীর কোমর সহ গামছা বা কাপড় দিয়ে বেঁধে নিতেন এরকম খুঁটির সাথে, এরপরে সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। আমাদের হেফজ খানায় যেসব বাচ্চারা পড়ে, হাফেজ হয়, তাদের দিবারাত্রি একদিন দেখেন, কোনোদিন মন সুযোগ থাকলে হেফজ খানায় একটা দিন সময় কাটাবেন, দেখেন কি করে।
সারাটা দিন রাত এক খতম কোরআন শরীফ একবার শেষ করতে গিয়ে, খতম শেষ করতে গিয়ে কত হাজার বার লাখ বার যে তাকে পড়তে হয় তার কোনো কুল কিনা, এমনি এমনি হয়ে যায় না। এজন্য কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে অনেক মজা, অনেক শান, অনেক শান। হাদিসের মধ্যে আরো আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে যে ব্যক্তির কষ্ট হয়, মনে করেন বয়স্ক মানুষ, জেনারেল মানুষ, বেচারা ছোট্টবেলায় হয়তো মাদ্রাসায় পড়ে নাই, এখন শিখতেছে, পড়তেছে, বাকি কষ্ট হয়, ভাইঙ্গা ভাইঙ্গা বলে, উচ্চারণ করতে কষ্ট হয়, হা বলতে পারে না, আইন বলতে কষ্ট হয়, কিন্তু চেষ্টা করতেছে অরবরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে বারবার আটকায়, কষ্ট করে, তারপরেও পড়তে থাকে, তো আল্লাহ তাআলা তাকে নিশ্চিত প্রত্যেক অক্ষরে দ্বিগুণ নেকি দান করবে, স্বাভাবিক নেকির চাইতে ডবল দিবে। কেন? সে যে কষ্ট করছে। আমাদের একজন ঘনিষ্ঠ মানুষ আছে, আমার শায়েখেরও প্রিয় মানুষ, অ্যাডভোকেট এনাম, কুমিল্লা দেবিদ্দার বাড়ি, আমাদের সাথে উমরা করছে অনেকবার রমজান মাসে। তা আমি ওনারে দেখছি হারাম শরীফ, মক্কা শরীফে, আল্লাহর ঘরের কাছে উমরার সফরে বিকালবেলা যে উনি কোরআন শরীফ পড়ে বসে বসে খুব কষ্ট করে এক এক অক্ষর 3 বার 4 বার 5 বারও উচ্চারণ করে, একটু একটু করে করে পড়ে। তখন আমার খুব মনে হয়েছে, যে বললাম যে আল্লাহ তাআলা আপনাকে এই কষ্টের কারণে হিম্মত করছেন, আল্লাহ তাআলা এর বরকতে আপনাকে প্রত্যেক অক্ষরে দ্বিগুণ নেকি দেন। এবং আলহামদুলিল্লাহ দেখেন, কোরআন শরীফ একজন অ্যাডভোকেট কষ্ট করে শিখছে অল্প অল্প, আন্তরিকতা নিয়ে, আল্লাহর দয়ায় এখন তার ছেলে পূর্ণাঙ্গ হাফেজে কোরআন হয়েছে, এই অ্যাডভোকেট সাহেবের ছেলে। তাই এই জন্য বললাম আল্লাহ তাআলা এর বরকত দেয়। এই জন্য কোরআনুল কারীম সুন্দরভাবে পড়া, কোরআনুল কারীম শেখার চেষ্টা করা, আগ্রহ তৈরি থাকে, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যাই হোক, তো এই সূরাটার নাম হলো সূরা ইউসুফ। কোরআনুল কারীমের 12 নম্বর পারা, 12 নম্বর সূরা। এই সূরা ইউসুফ, ইউসুফ একজন নবীর নাম, আপনারা আলহামদুলিল্লাহ সবাই জানেন ওনার নাম। ইউসুফ আলাইহিস সালাম একজন নবীর নাম। কোরআনুল কারীমের মধ্যে এই নবী ইউসুফ আলাইহিস সালাম একটা বিশেষ বৈশিষ্ট্য, যে একমাত্র উনার ঘটনা আল্লাহ তাআলা পুরা লম্বা বিস্তারিত একসাথে এক সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা এই ইউসুফ আলাইহিস সালামের একটা অন্যতম বৈশিষ্ট্য, মর্যাদা। এই সূরা পুরাটার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের পুরা জিন্দেগিটা আল্লাহ তাআলা ছোট্টবেলা থেকে একবারে শেষ পর্যন্ত পুরাটা জীবন আল্লাহ তাআলা তুলে ধরছেন। কারণ ইউসুফ আলাইহিস সালামের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক অংশের মধ্যেই আমাদের জন্য, ঈমানদারদের জন্য শিক্ষা, উপদেশ এবং চলার পথের পাথেও, মানে সোজা কথায় নূর, আলো আছে, জীবনের আলো, চলার পথের আলো। জন্য সূরা ইউসুফ একটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত সূরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের আলোচনা পুরাটা করছেন একসাথে। 2 নম্বর কথা হলো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, সাহাবীরা জিজ্ঞেস করছিলেন, আইয়ুন নাসে আকরাম, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবে বলছেন, ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম। নিজের তো বলেন নাই, তাওয়াজু, বিনয়ের কারণে বলেন নাই নিজের নাম। মূলত তো তিনিই শ্রেষ্ঠ, সেটা তো ঠিক আছে, কিন্তু বাকিদের মধ্যে আর কি হিসাব, বাকি সমস্ত মানুষের মধ্যে, পৃথিবীতে নবী রসুল মানুষ সকলের মধ্যে শ্রেষ্ঠ ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবী বলছেন কেন? নবীজি নিজে এটা বলছেন কেন শ্রেষ্ঠ। কারণ ইউসুফ আলাইহিস সালামই একমাত্র নবী যার একটা এমন সুন্দর একটা বৈশিষ্ট্য আছে যেটার কারণ নবীরও নেই। এটা ইউসুফের। সেটা কি? তিনি এবং তার পিছনের 3 পুরুষ, ধারাবাহিক 4 জন সরাসরি নবী। এটা শুধু ইউসুফের বৈশিষ্ট্য। এই জন্য নবীজি ইউসুফ আলাইহিস সালামের নাম বলতে গিয়ে বলতেন আল করিম, ইবনুল করিম, ইবনুল করিম, ইবনুল করিম। সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তির ছেলে, সম্মানিত ব্যক্তির ছেলে, সম্মানিত ব্যক্তির ছেলে। মানে কি? তো এটা আবার বলছেন নবিউল্লাহ, ইবনু নবিইল্লাহ, ইবনু নবিইল্লাহ, ইবনু খলিলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী, নবীর ছেলে, তিনিও নবীর ছেলে, তিনিও নবীর ছেলে। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব। কি নাম? উনি নবী। ইউসুফ নিজেও নবী। ওই ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, উনিও সরাসরি নবী। আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও নবী। বুঝেন নাই কথাটা? এই 4 জনই নবী, নিজেও নবী, আগের 3 জনই পূর্বপুরুষ কি? এটা আর কোন নবীর নেই। আর কোন নবীর এরকম বাবা, দাদা, তারপরে দাদার পরে যিনি বড় বাপ, কেহই কিনা 3 জন এভাবে ধারাবাহিক এবং নিজেও নবী, এর মধ্যে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবী তাকে বলছেন আল করিম। নবীজি বলছেন সে হচ্ছে করিম, ভদ্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে নবীজি মেরাজে গেছেন। এই মেরাজে নবীজি বলেন আমি ইউসুফকে দেখছি সরাসরি। দেখে আমি এটা বুঝছি আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের, তার সমস্ত মখলুকাতের যত সৌন্দর্য, তার পুরা অর্ধেক একা ইউসুফকেই দান করছে। আচ্ছা, কন্ধবাটা কি সুন্দর আছে, বুঝেন নাই কথাটা? কেমন চমৎকার! গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছে। ইউসুফ নবীর এটা বৈশিষ্ট্য। ইউসুফ আলাইহিস সালামের এটা একটা মর্যাদা যে ইউসুফ আলাইহিস সালাম এবং তার পূর্বপুরুষ ইব্রাহিম, ওনার বড় বাপ কইলাম, ওনার বংশ, তো ওনাদের উনি নিজে এবং ওনার বড় বাপ, দাদার বাপ, 2 জনের নামেই কোরআনুল কারীমে পৃথক 2টা সূরা আলাদাভাবে আল্লাহ তাআলা নাজিল করেছে। এটাও ওনার বৈশিষ্ট্য, আর কারণে। মানে ইউসুফ এই নামও একটা সূরা আছে, আবার ইব্রাহিম এই নামও একটা কি আছে? সূরা আছে। ওনার বংশের ওনারা দুজন, ওনার নাম এবং ওনার বড় বাবার নাম, দুজনের নামে আল্লাহ তাআলা আলাদা 2টি পূর্ণাঙ্গ সূরা নাজিল করছে। এটা ওনাদের বৈশিষ্ট্য, ওনার বৈশিষ্ট্য। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে পবিত্র আখলাক, উত্তম চরিত্র, উত্তম আচরণ, সৎ চরিত্র,
নিষ্কলুষ পবিত্র চরিত্রের সর্বশ্রেষ্ঠ উদাহরণ নমুনা ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর সর্বোচ্চ সুযোগ আল্লাহর নাফরমানি করার, চরিত্রহীনতার, অশ্লীলতার, বেহায়াপনার চূড়ান্ত সুযোগ পাওয়ার পরেও শুধুই কেবল আল্লাহর ভয়ে, যিনি একেবারেই পূর্ণ সুযোগটাই হাতছাড়া করেছেন, আত্মসংবরণ করেছেন, নিজেকে কন্ট্রোল করেছেন 100-100, এটা ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য। এজন্য পৃথিবীর সমস্ত যুবক, বিশেষ করে মুসলমান যুবক যারা আল্লাহ চিনে, আখেরাত চিনে, যাদের পরকাল বিশ্বাস আছে, যারা মনে করে মরবে, তাদের জন্য ইউসুফ আলাইহিস সালাম যৌবনকালের